خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله अगर ना होती ये फूल कि बुलबुल का तरन्नुम बीना हो चमनदहार में गलियों का तबस्सुम बीना हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসা তারিফিয়া এতিমখানা লিল্লাহ বোর্ডিং হুফাজুল কোরআন কমপ্লেক্স ও মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হাফেজ ছাত্রদের দস্তরবন্দি হাফেজা ছাত্রীদেরকে সম্মান প্রদর্শন পূর্বক হিজাব প্রধান রমজাননগর দারুস সুন্নাহ আদর্শ দাখিল মাদ্রাসা ময়দানের মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মৌলভী মোহাম্মদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ
আল্লাহ যেন ওনাকে হায়াতে তয়্যিবা সিহা আফিয়া যেন আল্লাহ দান করে দেন, পড়েন আমিন। আজকের এই মোবারক মাহফিল সম্মানিত মেহমানদের মধ্যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা নেসারউদ্দিন আহমদ পীর সাহেব জয়নগরী। আমরা ওনার জন্য দোয়া করি, আমরা যেন ওনাকেও দ্বীনের জন্য কাবিলিয়াতের সাথে সুস্থতার সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। জননন্দিত জননেতা আপনাদের একান্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার পাশে বসা আছেন। আল্লাহ যেন আমার ভাইকে দ্বীনের খেদমতে জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, যতজন আজকের এই মাহফিলকে আলোকিত করেছেন, আমি সম্মান বোধ করছি। সম্মানিত মুরব্বিয়ান এজরাম, যারা এই মাহফিলকে আপনারা আলোকিত করে এসে বসেছেন, এই মাহফিলে এসেছে তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, যাদের হাত ধরে আরেকটা বার আমরা স্বাধীনতার একটা নতুন সম্ভাবনা পেয়েছি। আল্লাহু আকবার বলুন। আমার এই মাহফিলে যারা শুনছে, পর্দার অন্ত আড়ালে মা এবং বোনেরা, যতজন আজকের এই মাহফিলের আওয়াজ যে যেখান থেকে শুনছেন, সবাইকে আরো একটা বার নিবেদন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা যদি মোটামুটি ঠিকঠাক হয় তাহলে আমরা কিছু ঠিকঠাক হব। আমরা এমনও টকশো শুনেছি যে কিছু লোক, জামাত শিবিরের লোকজন সালাম শিখাচ্ছে। আচ্ছা বলেন তো, সালাম শিখানো সওয়াবের কাজ না গুনার কাজ? না না, সবাই তো বললেন না। না না, আপনাদের কাছে মনে হয় এটা বিরাট অন্যায়ের কাজ নাকি? আল্লাহ নবী বলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সবচেয়ে সেরা কাজ কি? তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। কাউকে খানা খাওয়াবেন, যাকে চিনেন আর চিনেন না। সালাম দিবেন, যারে চিনেন আর চিনেন না। যদি দুইটা কাজ করতে পারেন, সেরা কাজের ভিতরে দুইটা কাজের আমল আপনি করে ফেললেন। এজন্য সালামের উত্তরটা সুন্দরভাবে হওয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে আমরা সালাম দিতাম আসসালামু আলাইকুম, পরে ওরা এসে স্টাইল করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিশাল গ্যাপ নিয়ে এই হুজুররা মোল্লারা এসা গ্যাপ নিয়ে নাকি আমরা সালাম শিখেছি। দুনিয়াতে যাদের সালাম ঠিক নাই, ওদের জীবনে কোনো শান্তিও নাই। ঠিক বাড়িতে গিয়ে বলেন। এজন্য আজকে থেকে আগে ভাগে নিজে সালাম দিবেন, অহংকার ভুলে গিয়ে আগে ভাগে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলে সালাম নিবেদনের পর খোলা আকাশের নিচে আমরা বসছি, সকল রকমের জঞ্জাল চিন্তা সব বাদ দিই, মাথা থেকে একবার নাক দিয়ে একটা নিঃশ্বাস টেনে বুকটা ভরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। করছেন? খুবই সুন্দর হয়েছে। আমার মনে হয় রমজান নগরে কেউ বাদ নাই। যারা মাহফিলে বসছেন সবাই আল্লাহ শুকরিয়া আদায় করছেন। এবার আসুন নবীজির নামে একটাবার দুরূদ শরীফ পড়ি, পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করছেন? আর কথা নাই, সরাসরি মাহফিলে যেতে চাই। গত মাহফিলে আমি আলোচনা করেছিলাম যেই জায়গায়, আজকে তার পরবর্তী থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ।
কে কে গত মাহফিলের আলোচনা শুনেছেন একটু হাত তুলেন তো দেখি। ওরে গত মাহফিল এই মাঠে না, 2 দিন আগে যে মাহফিল করছিলাম সবাই শুনছেন? আচ্ছা, কৈখালীতে কে কে গেছিলেন একটু দেখি তো। মাশাআল্লাহ, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, মাশাআল্লাহ 7 জন। তাহলে খুব বেশি লোক ওইখান থেকে এখানে আসে নাই, অনেক দূর তো। তারপরে আমরা আজকে একেবারে ওই আলোচনাটা আপনাদের সামনে করব না, যাতে করে অন্তত যারা আসছে নতুন এদের হক যেন নষ্ট না হয়, যারা পুরাতন শুনতে আসছেন তারাও যেন কিছু নিয়ে যেতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন, পরে না আমি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে পরিষ্কার করে 138 নং আয়াতে কারিমাতে জানায় দিলেন, হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হলো বায়ান, পুঙ্খানুপুঙ্খানুরূপে ভেঙে ভেঙে কোরআনুল কারীমে কেন বান্দা যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? এই কোরআন হচ্ছে হেদায়েতের আধার। এই কোরআনের কাছে যারা আসবে, একটা আয়াত যদি ভালো করে চিন্তা করেন, একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, হতে পারে যিনি হেদায়েতের জন্য কবুল করে নেবেন তিনি কে? জুবাইর বিন মুতঈম নবীজির পাশ দিয়ে যাচ্ছে, এখনো কালেমা পড়েন নাই, এখনো তিনি মুসলমান হন নাই। নবীজি তেলাওয়াত করছেন, أم خلقوا من غير شيء أم هم الخالقون। তুমি তোমার নিজে নিজে বানাইতে পারো নাই, আপনি আপনার নিজের সৃষ্টি করেন নাই, একজন মালিক আপনাকে বানিয়েছে। আলা লাহুল খালক ওয়াল আমর, যিনি আপনাকে বানিয়েছে একমাত্র তারাই জমিনে চলবে। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন নিজের নিজে তুমি বানাইতে পারো নাই, সামান্য একটা অঙ্গ নিজে তুমি তৈরি করো নাই, আর দেরি করে নাই, একটা শোনা মাত্র নবীজির সামনে এসে বললেন, ওগো নবীজি, কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। আমার কাছে মনে হচ্ছে পুরা আকাশ, এই বিশাল আকাশের ভিতরে আমি ছোট্ট একটা পাখি হয়ে উড়ে বেড়াচ্ছি। ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি যেন ছোট্ট একটা পাখির মতো হয়ে গেলাম। আমি আর দেরি করি নাই, সঙ্গে সঙ্গে বললাম, আমারে কালেমা পড়ায়া দেন। জুবাইর বিন মুতঈম একটা আয়াত শুনে কালেমা পড়ে ফেললেন। আজকে আমি যদি আপনি যদি কোরআন পড়তাম, হয়তো হতে পারত একটা আয়াতের বিনিময়ে যিনি কবুল করে নিতেন তিনি কে? দুইটা আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
সূরা আলে ইমরান কোরআনুল কারীমের সুপ্রসিদ্ধ এই সূরা আল কারীমা 138 এবং 39 নং আয়াতে কারীমা তেলাওয়াত করেছে। নতুন যদি কোন একটা আমল এখান থেকে নিয়ে আপনি বাড়ি যেতে পারেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, যদি নতুন কিছু শিখে যেতে পারেন এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটু আস্তে, একটু জোরে কোন। আমাদের মনগুলোর ভিতরে জং পড়ে গেছে, মনের ভিতরে জং পড়ে গেছে এই জন্য, কারণ আমরা গুনাহ করার পরে ইস্তেগফার করি, আবার গুনাহ করি, ইস্তেগফার করি, আবার গুনাহ করি, ইস্তেগফার করি, আবার গুনাহ করি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলে অন্তরের ভিতরে একটা দাগ পড়ে যাবে। এভাবে 1000 লক্ষ গুনাহ করলে 1000 লক্ষ দাগ পড়ে যাবে। আপনার অন্তরটা দাগে দাগে কালা হয়ে গেছে, বুঝবেন কেমনে? কোরআন হাদিস শুনলে আর চোখে পানি আসে না। মুনাজাতে চুপি চুপি যখন কথা বলেন চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে না। আল্লাহর কথা মনে করলে দুফোঁটা চোখের পানি পড়ে না। বাবা কথা বলা যাবে না, হারাম কথা বলা। বাস কথা নাই, দুফোঁটা চোখের পানি আপনার বের হয় না। নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, হৃদয়টা বিগলিত হয় না, আল্লাহর কথা মনে পড়ে না, আল্লাহর কথা মনে আসে না। এরকম যতজন আমার সামনে বসছেন, আমি সহ সবার জন্য নসিহত, এই মাহফিলটাকে আজকে যারা শুনছি প্রত্যেকের হৃদয়টা নরম করার জন্য এই মাহফিলটাকে আজকে পাথর বানাইনি। এই কোরআন হলো বয়ান, এই কোরআন হলো হেদায়েতের আধার, এই কোরআন হলো নসিহতে বড়া। সবাই নসিহত নিবে না, সত্যিকারে যারা মুত্তাকি হতে চায় তারাই কেবল নসিহা নিবে। একটা নসিহত যদি নিয়ে বাড়ি যেতে পারেন, হতে পারে আপনাকে দিয়ে যিনি দিন বিজয়ী বানায় দিবেন তিনি কে? সূরা আলে ইমরানের যেই জায়গা থেকে আমি তেলাওয়াত করেছি, এই কোরআন বয়ান কোন ইহুদি এটা অস্বীকার করে না। আপনি আমার সাথে আছেন? এই কোরআন বয়ান এটা কোন খ্রিস্টান অস্বীকার করে না। এই কোরআনের বয়ান সবাই নেওয়ার জন্য চেষ্টা করে। পৃথিবীর বড় বড় বিজ্ঞানী কোরআনের বয়ান নিয়েছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, কোরআনের ভিতরে আয়াত আছে না? বলতে পারবেন কোন সূরায়? আজকে 10 জনের মাথায় পাগড়ি দিয়েছে, আপনারা বলেন কোন সূরায়? জোরে। এই আয়াতে কারিমাকে ঘিরেই আপনি নিউটনের সূত্রটা মিলান। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এটা নিউটনের কোন সূত্র? একজনও বুঝতে পারবেন না। মাশাআল্লাহ, কে বলছেন দেখি? মাশাআল্লাহ, মেধাবী ছেলে, মাশাআল্লাহ। এই সূত্র অনুযায়ী কোরআনুল কারীমের আয়াতের দিকে তাকান।
সব আপন আপন কক্ষপথে আছে। 1450 বছর আগে আল্লাহ জানায় দিলেন, কোরআনুল কারীমের ভিতরে নবীজিকে আল্লাহ পাক জানায় দিলেন। তার মানে হলো এই কোরআনের বয়ান সবাই নিয়েছে। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা পিঁপড়া নিয়ে গবেষণা করেছে। গবেষণা করতে গিয়ে কোরআনের একটা আয়াত পড়েছে, قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। এই আয়াতে কারিমা দিয়ে কোরআনের বয়ান অভিভূত হয়ে ভুল ধরার চেষ্টা করেছে। পিঁপড়ার তো কান নাই, তাহলে শুনলো কেমনে? পিঁপড়ার কান নাই, তাহলে পিঁপড়া বললো কেমনে? বলার পরে শুনলো কেমনে? আর সাথে সাথে পালাইলো কেমনে? গবেষণা করতে গিয়ে দেখে কোরআনের ভুল ধরতে এসে গবেষণা করতে গিয়ে দেখে কোরআন কেমন বয়ান। গবেষণা করতে গিয়ে দেখে হাঁটু থেকে পা মাঝখানে একটা সেন্সিং ভাইব্রেশন আল্লাহ দিয়ে রেখেছে। যেই ভাইব্রেশনটা যখন নড়ে চড়ে উঠে, আমার আপনার চাইতে পিঁপড়া আরো বেশি ভালো শুনতে পায়। জোরে করে আল্লাহু আকবার। ভূমিকম্প কখন হবে আমি আপনি টের পাই না, অনেক যন্ত্র টের পায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়াকে যা দিয়ে রেখেছে সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়া ঠিকই বুঝে ফেলে। একটু পরে ভূমিকম্প হবে, একটু পরে ভূমিকম্প আসবে। জাপানের বিজ্ঞানীরা বারবার ভূমিকম্পে পড়ে গবেষণা করে অবাক হয়ে গেছে। ছোট্ট ছোট্ট পিপিলিকা ভূমিকম্পের আগে বুঝে ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। এর নাম হলো কোরআনের বয়ান। এই বয়ান দুনিয়ার সবাই নেয়। এরপরে আল্লাহ বললেন, ওয়াহুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হেদায়েত সবাই নেয় না, নসিহত সবাই নেয় না, শুধু যারা মুত্তাকি হবে তারাই কেবল আল্লাহর কোরআনের নসিহত নিবে। ঠিক কিনা বলে? আমরা বাংলাদেশে এমনও লোক দেখেছি যারা বলে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না। আপনারা 2-3 জন হাসি দিচ্ছেন, একজনে নাউজুবিল্লাহ বলছেন। বাকিদের ইমানের অবস্থা কি? বাকিদের ইমানের অবস্থা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে নাকি? একটু সরে সরে বলেন, কোরআন দিয়ে কি রাষ্ট্র চলবে? এবার একটু হাত উঁচা করে বলেন, পৃথিবীতে শাসন আসবে 5টা। আমি বলছিলাম আব্দুর রহমান ভাই হাত উঁচা করে নাই, ওনার মনে মনে চিন্তা আছে, হুজুর বেশিক্ষণ আওয়াজ শুনতে পারবো না, আজকে তাড়াতাড়ি যেতে হবে। আজকে আমি যখন যাবো তখন যাবে ইনশাল্লাহ। কি কম? আপনার যে কায়দায় ইনশাল্লাহ বলছেন, এই কায়দায় উনার মতো লোক থাকবে? তো সবাই একটু জোরে সোরে কর ইনশাআল্লাহ। এবার হাতটা নামান। এই ওয়াজটা উনার শোনা দরকার সবার আগে। আর আপনারা মনে করেন না যে আপনাদের শোনা দরকার নেই, আলেম ওলামা সবার শোনা দরকার। এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। নবীজি বললেন, তাকুনু ফীকুমুন নাবুওয়া মা শাআল্লাহ আন তাকুন। এই জমিনের ভিতরে নবুয়ত আসবে। আমি আপনি নবী হওয়ার মতো কোন যোগ্যতা আল্লাহ আমাদেরকে দেয় নাই। নবী নিজে দাবি করে হওয়া যায় না। আল্লাহ পাক নবীদেরকে নির্বাচন করেছেন, আমার নবীকে দিয়ে শেষ হয়ে গেছে, আর কোন নবী আসবে না। নবীজি দেখায় দিয়ে গেলেন শাসন কাকে বলে। কোরআন
দিয়ে শাসন কেমনে করা লাগে আল্লাহ নবী দেখা দিয়ে গেলেন। জুলুম অবস্থায় কিভাবে দাওয়াত দেওয়া লাগে, অপরিচিত জায়গায় হিজরত করে কেমনে দাওয়াত দেওয়া লাগে, আবার সস্থানে পুরোপুরি পার নিয়ে ফেরার পরেও অন্যজনকে জুলুম না করে কেমন করে দাওয়াত দেওয়া লাগে আল্লাহ নবী পাই টু পাই বোঝায় দিয়ে গেলেন। নবীজি চলে গেলেন, প্রথম শাসন শেষ, বাকি আছে কয়টা? সবাই তো বলেন না কয়টা? তাহলে এক নাম্বারটা কি বলেন তো দেখি? নবীর শাসন, নবুয়তের শাসন। এই পৃথিবীতে আর কি কোন নবী আসবে? ভণ্ড নবুয়তের দাবিদার, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমেদ কাদিয়ানী মিথ্যুক প্রতারক, সে কোনদিন সারা নবী, কোন প্রকারের নবী হতে পারে না। পারে না। তাহলে শেষ, এই পৃথিবীতে আর কোন নবী আসবে না। নবীজি বলছেন এই পৃথিবীতে 30 জন মিথ্যুক আসবে। একজন উঠতেছেন, আসবেন তো? হাতটা কিছু দেখায়নি, ও কানে শোনেন, যাক ঠিক আছে, না না অসুবিধা নেই। কিন্তু আজকে কিন্তু ছুটি নেই, এই শাসন আজকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাওয়া লাগবে। সাতক্ষীরায় এই ওয়াজটা করা এখনো হয়নি, এটা বাকি আছে। আবার কবে ওয়াজ করতে পারবো তা তো জানি না। শ্যামনগরে এই ওয়াজটা করা হয়নি, এই জন্য আজকে এটা করতেছি। তাহলে এবার একটু বলেন, পৃথিবীতে শাসন আসবে কয়টা? এক নম্বর শাসনের নামটা কি? নবুয়তের শাসন, শেষ। 2 নম্বর নবীজি বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আমার দেখানো পথ অনুযায়ী খোলাফায়ে রাশিদিন পথ দেখাবে। আবার নবীজির পথ মত অনুসারে খলিফারা পথ দেখাবে। 4 জন খলিফা মিলে 30 বছর শাসন করেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে গেলেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে যিনি খলিফাদের শাসনকে উঠায় নেবেন তিনি কে? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার মধ্য দিয়ে দরজা ভেঙে গেছে, ফিতনা পর ফিতনা ঢুকতেছে। আল্লাহর নবী বলে গেছেন ওমর হলো একটা দরজা, এই দরজা ভেঙে যাওয়ার মধ্য দিয়ে ফিতনা ঢুকবে। ইন্নাল্লাহা জাআলাল হক বিলিসানি ওমর ওয়া কলবিহি ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিলি ওয়াল হক। এই জমিনের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো পার্থক্যকারী দরজা, এমন দরজা যেই দরজা ভেঙে গেলে স্রোতের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো ফিতনা ঢুকবে। এখনকার জামানায় ফিতনার সংখ্যা এখন কম না বেশি? বাংলাদেশে হিজবুত তাওহীদ আছে, নামটা কি সুন্দর, আল্লাহু আকবার। হিজবুত তাওহীদ হুজুর, এরপরে দেখবেন তারা বারবার খেলাফতের কথা বলে। আমি আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের যতগুলা দেশ গেছি, আমার কাছে মনে হয়েছে সত্য সুন্দর এবং একরকম। সত্যের রূপরেখা একরকমই হয়। এই যতগুলো বাংলাদেশে আছে এগুলোর কালার কায়দা কানুন একটু তাকায় দেখবেন নামাজ নাই, দিন নাই, বেটা বেটির কোনো পার্থক্য নাই। কথা কি ঠিক না বেটি? তাইলে আমার ভাইরা আসেন, খিলাফত আসবে। 30 বছর এই জমিনে ছিল। আল্লাহ নবী বলে গেছেন 30 বছর থাকবে। সবটা মিলায় ছিল 32 বছর 6 মাস।
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা সহ 32 বছর 6 মাস ধরে এই দুনিয়া শাসন করে দেখায় দিয়েছে মুসলমানদের শাসন কাকে বলে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু, এই জমিনের বুকে আসবে মুলুকান আবান, রাজার ছেলে রাজা হবে, রাজতন্ত্র দুনিয়ার ভিতরে আসবে। একটা দুইটা বছর না, আব্বাসীরা, উমাইয়ারা, মামালুকিরা, অটোমান সম্রাটেরা শত শত বছর ধরে যেই ভারত আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে, শত শত বছর মুসলমান রাজারা তাদেরকে শাসন করেছে। ঠিক তো কয় না? তার মানে বোঝা যায় রাসূল 3 নাম্বার শাসন বললে এই জমিনের বুকে শাসন আসবে, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা। এই শাসন এই দুনিয়ায় চলছে 1000 বছর ধরে। এরপরে আল্লাহ এটাকে উঠায় নিছে। 3 নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, আপনাদের কি ধৈর্য আছে না গেছে? তাহলে এবার বলেন তো 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, কি? 2 নাম্বারটা কি? কত বছর? 30 বছর। একেবারে হাদিসের কথা হচ্ছে 30 বছর থাকবে, 40 বছর রাসূল বলেন নাই, এই জন্য 32 বছর 6 মাসের শেষ। তো আপনি হাদিসের মধ্যেই থাকেন, কত বছর? আর কেউ যদি 32 বছর 6 মাস বলেন, এটাও কোনো ভুল না। এরপরে আসেন রাজতন্ত্র, কত বছর ছিল? 1000 বছরের উপরে। এইবার আসেন প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন সুম্মা মুলুকান জাবারিয়া, এরপরে আসবে স্বৈরা শাসক। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, টেনে হিচড়ে আল্লাহ তাদেরকে উঠায় নিবে। স্বৈরা শাসকদের নাম বাংলার জমিনে যেভাবে মুছে দিয়েছে, সিরিয়াতে আল্লাহ মুছে দিলেন। মিল দেখছেন? শুধুমাত্র বাংলাদেশ আর সিরিয়া নয়, আজকের এই মাহফিলের লিখে রাখেন, অচিরে আপনারা দেখবেন মিশরের ভিতরে বড় একটা পরিবর্তন হবে। জোরে করে আল্লাহু আকবার। আবার লেবানন জেগে উঠবে, লিবিয়া জাগ্রত হয়ে যাবে, সিরিয়া নতুন করে যেভাবে সাজতেছে, আরবে একটা বসন্ত হবে, কালেমার পতাকা পটপট করে উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই সময়টা আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন স্বৈরা শাসকদের পতনের মধ্য দিয়ে। তাহলে পৃথিবীতে শাসন আসবে কয়টা? 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? 4 নাম্বার আমাদের বাংলাদেশে স্বৈরা শাসকদের পতন হয়েছে। ঠিক, কিন্তু সবাই কয় একটু জোরে সরে বলেন, আমাদের দেশের স্বৈরা শাসকরা পালিয়ে গিয়েছে, ঠিক না? আবার আসবে তখন যখন আপনি আপনার কাজ ভুলে যাবেন। আসবে তো অবশ্যই। আপনি কাজ ভুলে গেলে আল্লাহ তাআলা যেই স্বৈরা শাসক দেখছেন 16 বছরে যা দেখছেন 1 বছরে তার চেয়ে বেশি দেখতে পারেন। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে পানা আছেন। এখনো আমরা বাংলাদেশে টুপি নিয়ে ইখতিলাফ করি। আরে মেয়ে, আপনার মাথা থাকলে তো আপনি টুপি পরবেন। সামনের দিন বড় ভয়াবহ আসতেছে।
আমি তাকে দেখতেছি ফিলিস্তিন শুধু মার খাবে, এটা তো হইতে পারে না। সারা দুনিয়ার ভিতরে মুনাফিকদেরকে চিহ্নিত করার জন্য একটার পর একটা দেশের ভিতরে বিভিন্ন সংঘাত তৈরি হবে। ভারত যেভাবে এখন মুসলমানদেরকে মারতেছে, মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দিচ্ছে, ফিলিস্তিন আমাদের চাইতে অনেক দূরে বিধায় আমরা শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া উপায় নাই। কিন্তু ভারতের মনে রাখা উচিত, অলরেডি পাকিস্তান তাদেরকে জানিয়ে দিয়েছে ভারতের সৈন্যদেরকে আমরা পরোয়া করি না, আর বাংলাদেশের মুসলমান তাদেরকে ঘুরে চলে না। এজন্য এখানে যারা বসছেন, 4 নাম্বার শাসনের পতন অন্তত আমাদের দেশে হয়ে গেছে। এখন কেউ যদি নতুন করে স্বৈরা শাসক হতে চান, আপনি আপনার জায়গা আস্থা করে ডাস্টবিনে লিখে রাখেন, স্বৈরা শাসকের উত্থান বাংলাদেশে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। 5ম নাম্বারটা আসে, এটা আমাদের কাম টু দা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। এই জায়গা নিয়ে কাজ না করলে মার খেতে হবে। আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি, আবার নবীর দেখানো পথ অনুযায়ী কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন সুন্নাহ মেনে রাষ্ট্র চলবে। এই রাষ্ট্র চালানোর জন্য কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্রটা চলবে। এই চলার জন্য আবার কাজ হওয়া শুরু হয়ে যাবে, চতুর্দিকে আওয়াজ উঠে যাবে। সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন। এতবার নবীজি বারবার বললেন আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবেন। কিন্তু আবার যখন খিলাফত কায়েম হয়ে যাবে, আল্লাহ নবী আর উঠায় নেওয়ার কথা বলেন নাই। তার মানে সাহায্য মালিক করবেন, যিনি প্রতিষ্ঠিত বানায় দিবেন তিনি কে? 5 তারিখের একদিন আগে আপনি সাহস করতে পারছেন? কবর দে রে, কবর দে। আরে কিসের রাজাকারী? আরে না, তারা নিজেরা স্লোগান দিছে যে 1 দফারে কবর দে, মানে তারা যে দাবি ছাত্ররা করছিল এটাকে কবর দিয়ে দিল। তাদের স্লোগান ছিল এতটা মারাত্মক মারমুখী, কিন্তু মুহূর্তের ভিতরে তাদেরকে যিনি টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামায় দিচ্ছেন তিনি কে? আপনি টের পাইতেছেন আল্লাহর ক্ষমতা কেমন? এটা যদি নির্বাচনের পরে হইতো, মানুষের আন্দোলনের মুখে মানুষ বলতো ভুয়া নির্বাচন দেওয়ার কারণে মানুষ টিকতে দেয়নি, জনগণ টিকতে দেয়নি। কিন্তু এখন সবাই বলে আল্লাহ তারে নামিয়েছে। এই যে আপনি বলতেছেন আল্লাহ নামিয়েছেন, এখান থেকে আপনি মাউইযা গ্রহণ করেন, নিজের আপনি অহংকারী বানেন না। 4 কারণে মানুষ অহংকারী হয়। আওয়াজ করে বলেন কয় কারণ? এই চাপটা আপনার ভিতরে আছে কিনা আপনি একটু মিলিয়ে দেখেন। 1 নম্বরে, আপনার যখন টাকা হয়ে যাবে, আপনি টাকা পাওয়ার পরে আপনি যদি নিজেকে কারুনের মতো মনে করেন, কারুনের মতো যদি অহংকারী হয়ে যান, কারুনকে যেভাবে মাটি গিলে খেয়ে ফেলেছে, এইভাবে যিনি আপনাকে নাস্তা নাবুদ করে দিবেন তিনি কে? যেই লোকটা মনে করে আমার চারদিকে অনেক লোকজন আছে, লোকজন আমারে বাঁচায় নিবে, এই লোকজনদেরকে দিয়ে দলবল সহ যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? একটু মিলায় দেখেন। টাকা দিয়ে অহংকার তো কম করে নেই, পিয়নের 400 কোটি টাকা,
দরবেশ সাহেবের হাজার হাজার কোটি। কি হয়েছে দেশ? এই দরবেশের যে হাজার হাজার কোটি, সে লুঙ্গির ভিতরে পায়খানা করে দিস, সেই লুঙ্গিটা চেঞ্জ করার মতো শক্তি পর্যন্ত নাই। হায় রে, এই টাকা কি হবে? এরপরে আসে যেই লোকটা মনে করবে আমার অনেক জ্ঞান আছে, ইসলামের বিপক্ষে জ্ঞানগুলোরে কাজে লাগাবে, ওই লোকটারে পাগল বানায়া যিনি ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কে? আপনি দেখেন, এই যে কলার পাতায় সয়েস, মানুষের মুখে মুখে তো এগুলা। এই লোকটারে লাস্টে টেলিভিশনের উপস্থাপিকা যখন তার সাথে তর্ক বিতর্ক হইল, মানুষ সবাই বলছে লোকটা পাগল। পাগলের পাগলামি কিরকম হইতে পারে সিলেটের লোকেরা মোটামুটি নাস্তা দিয়ে বুঝাই দিয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে যদি 4 নম্বরে আপনি ক্ষমতা পাওয়ার পরে আপনি যদি মনে করেন এই ক্ষমতা কোনোদিন যাবে না, আপনাকে যিনি অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করে ক্ষমতা থেকে নামাবেন তিনি কে? আর যে ব্যক্তি বলবে আমার আল্লাহ যথেষ্ট, সংখ্যায় কম হবে, টাকায় কম হবে, লোক বলে কম হবে, কেন কম হবে, আপনাকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? পৃথিবীতে শাসন আসবে কয়টা? এবার মুসলমানদেরকে সতর্ক করি, আমার আলোচনা 15টা হাদিসের মধ্য দিয়ে ইতি টানব। ফিলিস্তিনের আগামী ভবিষ্যৎ, বাংলাদেশের প্রেক্ষাপট, সবকিছু নিয়ে মাত্র 15টা হাদিস বলব। এই 15টা হাদিস চলাকালীন সময়ে যেরকম এখন মনোযোগ ছিল, এটা হাতে গুনে গুনে রাখবেন। 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন ফিলিস্তিন হবে, এই জায়গা হবে মানসার ওয়াল মাহশার, লোকেরা হামাগুড়ি দিয়ে ফিলিস্তিনের দিকে যাবে। অলরেডি খোরাসানে মুসলিম বাহিনী প্রস্তুত হচ্ছে, ফিলিস্তিনের বিজয় হবে। অবশ্যই যিনি ফিলিস্তিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? 1 নম্বর হাদিস, ফিলিস্তিনে মুসলমানের যুক্তরাষ্ট্র হবে। আমেরিকা যেমন সারা দুনিয়াদারদের প্রাণ কেন্দ্র, মুমিনদের প্রাণ কেন্দ্র হবে ফিলিস্তিন। পা কেটে গেলে হামাগুড়ি দিয়ে ফিলিস্তিনের দিকে যাবে, মুসলমানকে কেউ আটকায় রাখতে পারবে না। এটা হচ্ছে আমার 1 নম্বর হাদিস। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইন্নাল মালাইকাতা বাসিতাতুন আজনিহাতাহা লিশ-শাম, শামের জন্য ফেরেশতারা ডানাগুলা বিছায় রেখেছে। শামকে অবশ্যই যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 4 দেশ নিয়ে হলো শাম। কয় দেশ? ফিলিস্তিন বলেন, সিরিয়া, জর্ডান, লেবানন, এই 4 দেশ নিয়ে শাম, এই পুরা শাম বিজয় হবে। জোরে করে আল্লাহু আকবার। কয় নম্বর হাদিসটা? 2 নম্বর। 3 নম্বর হাদিসের দিকে তাকান। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ আপনি আমার শামের ভিতরে বরকত দিয়া দেন। আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ শামে বরকত দিয়া দেন। সেই শামের দিকে তাকায় দেখেন আজ সিরিয়া 12
11টা বছর মার খেয়ে মাত্র সিরিয়া মাথা উঁচা করে দাঁড়িয়েছে। জর্ডানে মুসলমানেরা এখনো মাথা উঁচা করে দাঁড়াতে পারে নাই। লেবাননে বিধ্বস্ত অবস্থায় আছে। ফিলিস্তিনে ঘর নাই, বাড়ি নাই। 40,000 শিশু বাচ্চার মা নাই, বাবা নাই, ইয়েতিম হয়ে গেছে। 67,000 মুসলমান শহীদ হয়ে গেছে। লাখের উপরে আল্লাহর গোলাম হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। খাবার নাই, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমানদের চেহারা গুলা সব মলিন হয়ে গেছে। ছোট ছোট বাচ্চাগুলা পানি পানি বলে চিৎকার করে দৌড়ায়। পানির অভাবে মুসলমান কষ্ট পাচ্ছে। ফুটন্ত গোলাপের মতো বাচ্চা জবান দিয়ে তেমন কিছু বলতে পারে না। শাহাদত আঙ্গুলি উঁচা করে দিয়ে বারবার বোঝায়, একজনের সামনে মাথা নত করি, তিনি আমার আল্লাহ। ও আমার প্রাণ প্রিয় ভাইরা, ঈমানের পরীক্ষা দ্বিতীয় আয়াতে কারিমাতে আজকের তাফসীরের জন্য যে আয়াত নিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভেঙো না, দুশ্চিন্তায় পড়ে যেও না। তোমরাই সেরাদের সেরা হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। যিনি তোমাদেরকে সেরাদের সেরা বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিসের মধ্যে আছেন? খেয়াল আছে? 3 নাম্বার। যদি আমরা সেরা হতে চাই, মুমিন হওয়া লাগবে। মুমিনের জীবনে পরীক্ষা আসবে, আল্লাহ পাক পরীক্ষা নেবেন। স্বাভাবিক দুনিয়ার জীবনে দেখবেন যেই বছর প্রশ্নটা একটু কঠিন হয়, তো এক্সামিনার যারা থাকে ওনাদেরকে ডেকে বলে দেওয়া হয়, খাতাটা একটু সহজ করে দেখেন, তাহলে পোলাপান ফেল করবে। ওরা যে বছর প্রশ্নটা সহজ হয়ে বলে দেওয়া হয়, একটু কঠিন করে দেখেন, তাহলে গড় পড়তে একেবারে সবই A+ পাবে। আর যে বছর একটু কঠিন হয় বলে একটু সহজ করে দেখেন, একটু খানিক। সহজ না করলে পোলাপান পাইকারি ধরে সব ফেল করি। দুনিয়ার জীবনে যেই মোমেনের পরীক্ষা বেশি, আল্লাহর আদালতে তার দাম বেশি। আমাদের যেই প্রিয় মানুষগুলা ফাঁসির দড়ির সামনে গেল, মাথাটাকে নত বানায় নাই, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছে। ফাঁসির মঞ্চে গিয়ে একটা কটু বাক্য বলে নাই, কাউরে গালি দেয় নাই। যদি দিত ভাইরাল হয়ে যেত। একজনকে কটু কথা বলে নাই। ঘুমায়া নামাজ পড়ে রেস্ট নিয়ে ওযু বানায়া সুন্দর করে আল্লাহর জন্য কেমন যেন খুশি মনে পাড়ি দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি 13 বছর জেল খাটার পরে শেষ যে হাসিটা তিনি দিলেন, টাকা দেখবেন এটা মুমিন ইমানদারের হাসি। জালেমরা 13 বছর জুলুম করে হাসি কেড়ে নিতে পারে না। তার মানে বোঝা যায় দুনিয়ার জীবনে জুলুম করলে ইমানদারের ইমানি হিম্মত আরো বেশি বেড়ে যায়। জোরে আল্লাহ।
এইবার যেন আমার সামনে বসলেন। ফিলিস্তিনে আজকে ইমানের যে পরীক্ষা দিচ্ছে, অচিরে উত্তীর্ণ হওয়ার সময় আসতেছে। সারা দুনিয়া জেগে উঠবে, ফিলিস্তিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? 3 নাম্বারটা শেষ, এবার 4 নাম্বারে চলো। নবীজির কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা নাজদিনা, নজদের কি হবে? আপনি যে শামের জন্য দোয়া করলেন, ইয়ামানের জন্য দোয়া করলেন, নজদের জন্য কি হবে? নবীজি বললেন, ফিহি সালাসিল, অনেকগুলো ভূমিকম্প আসবে। আজকে আমি বলতে চাই, পূর্ব দিকে অনেকগুলো ভূমিকম্প হবে। সৌদি সহ, দুবাই সহ, মিডল ইস্টে অনেকগুলো ভূমিকম্প হবে, কারণ তারা ফিলিস্তিনের পক্ষ নেয় না। লিখে রাখেন আজকে পূর্ব দিকের কোন কোন দেশে ভূমিকম্প হবে। মায়ানমারে অলরেডি হয়ে গেছে, থাইল্যান্ডে হয়ে গেছে, মালয়েশিয়ায় হবে, ইন্দোনেশিয়ায় হবে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়ায় ভূমিকম্প হবে, জাপানে তো প্রতিনিয়ত হয়, হংকং এ হবে, চায়নায় হবে। যেই ভারত আমাদেরকে হুমকি দেয়, আজকের এই মাহফিলে শুনে রাখেন, তারা যেই মসজিদ গুলোর মধ্যে আঘাত করেছে, তাদের মন্দির গুলা আল্লাহর আযাব যখন আসবে, কাঁপতে কাঁপতে পড়ে যাবে, ফেরানোর মতো কোনো শক্তি থাকবে না, থাকবে না, থাকবে না। আসতেছে, লিখে রাখেন। বাংলাদেশে 2024 সনে 39 বার ভূমিকম্প হয়েছে। টের পাইছেন? আপনি নামাজি মানুষ, এই জন্য টের পান। 39 বার ভূমিকম্প হয়েছে। রেক্টার স্কেলে কোন কোন ভূমিকম্প 5, 5.8, 5.9 মাত্রার হয়েছে। কোনটা হয়েছে ফজরের নামাজের সময়। আমি নিজে একদিন ফজর নামাজ পড়ছি, কাঁপতেছে। আমি মনে করছি যে আমার মনে হয় শরীর খারাপ লাগতেছে, সারা রাত মাহফিল করে আসছি, এই জন্য মনে হয় এরকম হয়েছে। পরে দেখি নামাজের পরে মুসল্লিরা বলা বলি করতেছে, একটা ভূমিকম্প হয়ে গেল। আমি চিন্তা করলাম, কত লোক বেনামাজি অবস্থায় ঘুমায়, এই ভূমিকম্পের সময় যদি চলে যেতে, তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী হিসাবে দাঁড়াতে হতো। আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে শেষ করে দেন নাই। কারণ হলো নামাজিরা, কারণ হলো মাদ্রাসার তালিবুল ইলম। এই যে রমজান নগরী মাদ্রাসা, রাত গভীরে আপনারা ঘুমায় থাকেন, ছোট্ট ছোট্ট হাফেজরা উঠে পড়ে, হাফেজারা উঠে পড়ে, আল্লাহর কালাম তেলাওয়াত করে। তাদের কারণে ভূমিকম্প যিনি থামায় দেন তিনি কে? তাহাজ্জুদ গুজার আল্লাহর গোলাম, দিন প্রতিষ্ঠার সংগ্রামী আল্লাহর গোলামেরা তাহাজ্জুদের সময়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে, দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। তাদের কারণে 39 বারের পরেও বড় আকারে যিনি ভূমিকম্প দেয় না তিনি কে? ভূতত্ত্ববিদেরা বলছে, বাংলাদেশে একটা ভূমিকম্প 7.8 মাত্রার একখান ভূমিকম্প যদি হয়, 100 বছরের জন্য উন্নয়নের গল্প ভুলে যাবে বাংলাদেশ, ঘুরে দাঁড়ানো বড় কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলে? এরকম আযাব আমাদের মাথার উপরে কয়জনের হুঁশ আছে বলে? সৌদি আরবে বড় ধরনের বন্যা হবে সামনে, এখনো তারা মাদায়েনে সালের ভিতরে গান বাজনা করতেছে, যখন ফিলিস্তিনে মানুষ মরতেছে। দুবাইয়ের ভিতরে কোনো হুঁশ নাই, দেখলে মুসলমান মনে হয় না। ওয়েস্টার্ন কালচার এমন ভাবে ঢুকে গেছে, ও মুসলমান
মাহফিল থেকে অন্তত যদি নিয়ত করেন নামাজি হয়ে যাব, আপনার কারণে বাংলাদেশ নামক দেশটাকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? টেকটনিক প্লেট অলরেডি আমাদেরটা নড়ে চড়ে উঠছে, এরকম ফাঁকা হয়ে গেছে। সবাই বলতেছে ভূমিকম্প আসবে আসবে আসবে। 39 বার হয়ে গেছে, এটা বলতেছে বড় ভূমিকম্পের আলামত। করোনার সময় সবাই বলছিল বাংলাদেশের রাস্তাঘাটে অলিতে গলিতে লাশ পড়ে থাকবে, কিন্তু আমরা দেখেছি সারা দুনিয়ার চিত্র এক, আমাদের চিত্র আরেক। জোরে করে আল্লাহু আকবার। কোন সতর্কতাই বাংলাদেশের মানুষের ছিল না, কিন্তু ঠিকই মানুষ নামাজি হয়েছিল। বাড়ির উঠানে উঠানে নামাজের ব্যবস্থা করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি করোনা উঠায় নেন, নামাজি হয়ে গেলাম। করোনা ঠিকই চলে গেছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ বলেন প্রত্যেক বছরে একবার কিংবা দুইবার আমি ধরি, এরপরও আমার দিকে তোমরা আসো না, তওবা করো না, ফিরে আসো না, মনে করো না। এই মাহফিলে যদি সিদ্ধান্ত নেন এই জমিনটা আল্লাহ আপনার, আজকে থেকে আপনার গোলামি করব, জমিন যার, আইনও চলবে তার। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি সিদ্ধান্ত নিতে পারেন এই মাহফিলে, আপনি লিখে রাখেন এদেশ থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কি? আল্লাহ। এবার আসেন আমার ভাইরা ৫ম নম্বর হাদিস। মনোযোগ আছে? আর ১০-১৫ মিনিট নেই, যেহেতু কর্তৃপক্ষ দেরি করে দিচ্ছে, আসলে আর বেশিক্ষণ না। আপনাদের জন্য আজকে খাবার খাওয়ার সময় বসে বসে হাদিসগুলো লিখছি। চিন্তা হলো যদি না বলে যাই তাহলে হকগুলো নষ্ট হবে। ৫ম নম্বরে আল্লাহর হাবিব বলেন, ফাইদা ওয়াকাতিল ফিতান ফাইনাল ঈমান বিশাম। দুনিয়ার ভিতরে যখন ফিতনা চলবে, ঈমান থাকবে শামে। আজকে তাকা দেখেন, ছোট্ট একটা বাচ্চা হাতের মধ্যে ইট নিয়া কামানের সামনে গিয়া তাকবীর আল্লাহু আকবার বলে চিৎকার মেরে ওঠে আল্লাহু আকবার। ঈমান কোথায়? জোরে কোন কোথায়? ফিতনার জমানায় ঈমান সৌদি আরবে বলা হয়নি। ফিতনার জমানায় ঈমান সৌদি আরবে বলা হয়নি। আমি শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ, কোরআনের সুরের কারণে ওনারে আমি দিল থেকে বড় মহাব্বত করি। উনি আল্লাহর ঘরটার সামনে দাঁড়ায়, বাইতুল্লাহর সামনে দাঁড়ায় ইমামতি করে, নীতি নৈতিকতা আদর্শ তো বলে। তিনি কাট দিবে মুসলমানদেরকে, জান মান নিয়ে চাপা পড়ো, ইহুদিদের গর্দান উড়ায় দাও। কিন্তু উনি উল্টা বলছে যে এটা ফিতনা। ঠিক তো কইলেন না আপনারা? আপনারা কি বক্তব্য দেখছেন? আমি যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছি, ওইখানকার যিনি গ্র্যান্ড মুফতি, সবচেয়ে বড় মুফতি, যে সেও ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? সেও ফতোয়া দিচ্ছে যে এটাকে জিহাদ বলা যাবে না। তাহলে কি বলবেন? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছে। আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম, যেখানেই তোমরা মাসলুম হবা,
ওই প্রান্তে তোমরা লড়াই করবে, জিহাদ করবে, জীবন দিয়ে দিবে, ঈমানের পথে থাকবা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট। আপনারা চিন্তা করে দেখেন, 5 তারিখের আগে এই ভূখণ্ডে আপনি নাম নিয়ে তাদের ব্যাপারে কথা বলবেন সম্ভব ছিল? এই নবিকি থেকে আমি মাহফিল করে যাচ্ছি, 86 কিলোমিটার জায়গা আমাকে শুধু দৌড়াইছে, 86 কিলোমিটার জায়গা। আমিও চিন্তা করছি কতক্ষণ তোরা পারস, আমি একটু দেখি। 86 কিলোমিটার জায়গা। ওই দিন আমার আলোচ্য বিষয় ছিল আগামীর পৃথিবী, মুসলমানদের নেতৃত্বের পৃথিবী। এটা নিয়ে আলোচনা করতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে ভারতের ব্যাপারে দু একটা কথা বলা। 86 কিলোমিটার আমাকে দৌড়ানো হলো। এই দৌড়ানো খাওয়ানোর পরে আমার কাছে চিন্তা হলো এই যে আল্লাহু আকবার, এই জমিনের দিন কায়েম হবে খুবই স্বল্প সময়, এটা কোনো সন্দেহ নাই। বেশি দিন যেতে হয় নাই। একটার পর একটা জুলুমের শিকারের মধ্য দিয়ে ইমানি পরীক্ষায় মুমিনরা উত্তীর্ণ হয়েছে। যিনি বিজয় দিয়েছেন তিনি কে? কোন দল যেন ক্রেডিট দিতে না পারে যেটা আমরা করছি। এজন্য আল্লাহ আনতে 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 5 তারিখ পর্যন্ত আনছে। ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনে জাস্টিস চাই, জাস্টিস। এই জমিনের ভিতরে কোন কালে, কশ্চিন কালেও কোরআন ছাড়া হতে পারে না, পারে না, পারে না। এজন্য আমাদের খতিব সাহেবরা দেখবেন জুমাবারে একটা খুতবা দেয় আরবিতে। সানি খুতবায় বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, বলে ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। যখন বলে তখন অনেকে আরেকজন পাশ থেকে খতিব সাহেবের খুতবা শেষ। আপনি তো বুঝেন না খতিব সাহেব কি বলছিল, কোরআনের আয়াত বলছে খতিব সাহেব, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ অর্ডার দিয়েছেন এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করা লাগবে। ছোট্ট বাচ্চারা, তরুণরা, যুবকরা, জনতা মিলে যে জাস্টিসের কথা বলেছেন, অন্য কোনো কিছু দিয়ে নয়, আল্লাহর কোরআন দিয়ে জাস্টিস কায়েম করা লাগবে। এখনো যদি আপনি চিন্তা করেন যে না কোরআন দিয়ে হবে না, তাহলে আপনি 5 তারিখ বিরোধী এবং কোরআন হাদিস বিরোধী। ঠিক কিনা কর? এবার আমার ভাইরা 6 নম্বরে আসেন। ইদা ফাসাদাত আহলুশ শাম ফালা খায়রা ফীকুম। শামের ভিতরে যখন অকল্যাণ ঢুকে যাবে, শাম যখন মার খাবে, ফালা খায়রা ফীকুম, তোমাদের ভিতরে কল্যাণ পাওয়া যাবে না। এই জন্য এখন তাকে দেখেন, সিরিয়া মার খেয়েছে 12 বছর, ফিলিস্তিন 76টা বছর ধরে দিনের পর দিন মার খাচ্ছে। বিগত 1.5 বছরে যা হয়েছে কল্পনা করা যায় না। ইহুদিরা বুঝে ফেলেছে আর বেশি দিন তাদের রাজত্ব চলবে না। ঠিক যেমনি নবী মুসা আলাইহিস সালামকে চতুর্দিকে ফেরাউনের বাহিনী ঘেরাও করে ফেলেছে, সামনে সমুদ্র। নবী মুসা আলাইহিস সালাম একবার মনে করে নাই একটু পরে সমুদ্রে পড়ে মরে যাব। তিনি বলেছেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কশিন কালেও না, অচিরে যিনি আমাদেরকে পথ দেখায় দিবেন তিনি কে? আল্লাহ পাক ঠিকই ফেরাউনের গোষ্ঠীর লোহিত সাগরের সামনে নিছে, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, চূড়ান্ত পরিকল্পনা কার? আল্লাহ। এজন্য আল্লাহ সবগুলা ডেকে নিছে, মুসারে মারবি না, গোষ্ঠী দল বল সব নিয়ে আয়, সবগুলারে নিয়ে আয়, সৈন্য সামন্ত যা আছে সব নিয়ে হাজির হয়েছে, মারবে। গোষ্ঠী সুদ্ধা গিয়ে হাজির। নবী মুসা আলাইহিস সালাম কি মার খেয়েছিল? আল্লাহ তাআলা সবগুলাই ডুবাই শেষ করছে।
ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামের বিজয়, নমরুদের কবল থেকে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালামের বিজয় যেমন মালিক করলেন, ইহুদিদের হাত থেকে চূড়ান্ত ভাবে ফিলিস্তিনিদেরকে যিনি মুক্ত করবেন তিনি কে? 6 নম্বর হাদিস শেষ। এবার 7 নম্বর হাদিস শোনেন। আপনাদের আগ্রহ আমার ভালোবাসা এবং মাহফিলের প্রতি আগ্রহটা বাড়িয়ে দিচ্ছে, তবে বেশি সময় নেওয়ার সুযোগ নেই। শেষ 7 নম্বর তো আর 7-8 মিনিট সময় লাগবে। এই কয়েকটা মিনিট একজন মুরব্বী উঠছেন, যদি উনি একটু মেহেরবানি করে বসেন। মাশাআল্লাহ, উনি চিন্তা করতেছে যে বসি, আমি কি সুন্দর বাতাস চিন্তা করছি, টাকা দিয়ে পাওয়া যায়। আমি মাহফিলে বসেই আমার মনে হচ্ছিল যে আরেকটু সময় যদি এখানে কাটায় যেতে পারতাম, এরকম প্রাণবন্ত একটা বাতাস। সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার পর্যন্ত হয়েছে? 6 নাম্বার হয়েছে, একটু মিলা। 7 নম্বরে নবীজি বলেন, ইন্না ফুসতাতাল মুসলিমিন ইয়াউমাল মালহামা বিল গুতাতি ইলা জানিবি মদিনাতি ইউকালু লাহা দিমাশক। একটা মালহামা হবে, ওই মালহামা যুদ্ধ। এই মালহামা মানে বড় ধরনের যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। ওই যুদ্ধের ভিতরে প্রাণ কেন্দ্র হবে শাম। শামকে ঘিরে যিনি বিজয় দিবেন তিনি হলেন আল্লাহ। জোরে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি এখন আল্লাহু আকবার সবাই বলছেন, দ্বিতীয়বার বলার পরে অনেকে চিন্তা করতেছেন হুজুর কোন কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলো বলে। প্রাণ পাশার পরে সে যা বলছে সব উল্টা করতেছে, যা বলছে সব উল্টা। তার নীতি এটা, সে যেটা বলে তার উল্টাটা করে। সে আসার পরেই আমেরিকার ভিতরে লস অ্যাঞ্জেলেসে দাও দাও করে আগুন জ্বলেছে, কারণ সে আসার পরেই গাজাকে খালি করার জন্য মুসলিম চিহ্নিত মুনাফিক যারা দজাদারি গোলাম ইহুদিদের পা চাটা, তাদেরকে নিয়ে সে চাচ্ছে গাজাটাকে খালি করে ফেলবে। গাজারে তুমি খালি করতে পারবা না। তোমার লস অ্যাঞ্জেলেস যেভাবে আগুন ধরেছে, ক্যালিফোর্নিয়া যেভাবে চলেছে, লাস ভেগাস চলবে। আমেরিকার প্রান্ত প্রান্ত পুরে সরকার হয়ে যাবে, কারণ তোমরা আমার ফিলিস্তিনকে পুড়িয়ে ফেলেছো। পরিষ্কার লিখে রাখেন, সামনে যারা যারা ফিলিস্তিনের বিরোধিতা করেছে অর্থ দিয়ে, এদের ভিতরে একটা আগুন আসবে, অদৃশ্য আগুন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যারা পুরা সরকার করে দিবে। হলিউড যেভাবে জ্বলেছে, পৃথিবীর প্রান্ত প্রান্ত জ্বলবে, কারণ যারা ফিলিস্তিনের কান্না কাঁদে না, তাদেরকে যিনি কাঁদাবেন তিনি কে? 7 নম্বর শেষ। এবার কয় নম্বর? 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আনিল মানারাতি নতুন করে আমরা পেয়েছি। এই নতুন করে মসজিদ উমাবি, এই মসজিদ উমাবির হাদিসের নাম হলো মানারাতুল বাইদা। সাদা করে গম্বুজ করে সাজানো হয়েছে, সাদা রং করা হয়েছে। নতুন ভাবে সিরিয়া জাগতেছে, মুসলিমদের পক্ষে দাঁড়াবে, নতুন করে আওয়াজ উঠবে, জালেমদেরকে পরাভূত করা হবে ইনশাআল্লাহ। সময় আসতেছে। কত নাম্বার? এবার 9 নাম্বার শুনে।
9 নম্বরে প্রিয় ভাইরা আমার, প্রত্যেকটা বিজয়ের পরে 6টা আল্লাহর হাবিব সতর্ক করেছেন। নবী 1 নম্বরে বলে ইমারাতুস সুফাহা, বিজয়ের পরে নির্বোধ কাউকে তোমরা ক্ষমতা দিও না। আমরা একটা বিজয় পেয়েছি, নির্বোধ কাউরে যদি ক্ষমতা দেন এরপরের ক্ষতি কি হবে? আল্লাহর নবী বলেন কাসরাতুস শার, আগে যেমন রাজাকার গাড়ি দেওয়া হয়েছে, নানা রকমের শর্ত আসবে, মাথা কেটে ফেলবে, টুপি পরার জায়গা পাওয়া যাবে না। এমন বিতর্ক যদি আপনি করেন, এখনো কার টুপি কেমন, এগুলো নিয়ে বিতর্ক করার সময় এখন আর নাই। যদি আবার এই বিতর্কের মধ্যে যান, দেশ পিছায় পড়বে। যেভাবে রাজাকার বলেছিল, আবার নতুন করে নতুন নতুন শব্দ আসবে, আমাদের শুনতে হবে গান। এরপর আল্লাহর নবী সতর্ক করলেন বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। এখনো তাকায় দেখেন, এটিএম আজহার সাহেব নির্দোষের পরে মুক্ত হতে পারে না, তার মানে আজও সবকিছু আমরা ফিরে পাই না। কথা কি বুঝে আসতেছে? কদ্দুর বুঝছেন আমি জানি না। টাকার বিনিময়ে হুকুম বিক্রি হওয়া, দেশের শীর্ষ সন্ত্রাসী, আমি নাম বলবো না, সবগুলা বের হয়ে গেছে। কিন্তু এখনো দেশের শ্রেষ্ঠ মানুষগুলো কেন বের হইতে পারে না? তার মানে টাকার বিনিময়ে হুকুম বিক্রি হওয়া, এই ভুলের দিকে আর যায় না। যদি এই ভুল করে